বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে কলকাতা কর্তৃপক্ষ। কেন বাদ দেওয়া হলো মুস্তাফিজকে? দল সূত্র জানায়, আসন্ন মরশুমকে সামনে রেখে স্কোয়াড পুনর্গঠনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি খেলোয়াড় কোটায় পরিবর্তন, দলের কম্বিনেশন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিবেচনা করেই মুস্তাফিজকে আর দলে রাখা হয়নি। কলকাতার এক কর্মকর্তা জানান, মুস্তাফিজ এখন মানসম্পন্ন বোলার হলেও দলের বর্তমান পরিকল্পনার সঙ্গে তার ভূমিকা পুরোপুরি মেলেনি, তাই পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজের পারফরমেন্স ও অবদান। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মুস্তাফিজ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও সীমিত সময়ে তিনি নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। বিশেষ করে ডেথ ওভারে তার কাটার ও ভ্যারিয়েশন ব্যাটসম্যানদের জন্য সবসময়ই চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে পারেননি এই বাঁহাতি পেসার। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে প্রতিক্রিয়া। মুস্তাফিজকে বাদ দেওয়ার খবরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেলে তিনি আবারও নিজের সেরা ফর্মে ফিরতে পারবেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, মুস্তাফিজ এখনও আন্তর্জাতিক মানের বোলার। সঠিক ব্যবস্থাপনা ও পর্যাপ্ত ম্যাচ সময় পেলে যে কোনো দলেই তিনি ম্যাচ উইনার হতে পারেন। সামনে কি অপেক্ষা করছে? কলকাতা থেকে বিদায়ের পর মুস্তাফিজের ভবিষ্যৎ এখন নতুন করে আলোচনায়। আইপিএলের অন্য কোনো দল অথবা ভিন্ন কোনো টি-20 লিগে তার প্রতি আগ্রহ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যস্ত সূচি থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের অভিজ্ঞতা ও দক্ষতা এখনও বড় সম্পদ হিসেবেই বিবেচিত।